টিভিএস অ্যাপাচি আটকে রেখে 160 রেঞ্চের ক্লাস সেটিং করবো। বলা হলো তুমি ক্লাস ধরে ক্লাস তার থেকে বসতে হবে, তার দিকে দিতে হবে, তা না হলে ক্লাসের সমস্যা হবে। যেটাই করতে হয় সবাই একদিকে দিতে হবে। ক্লাস 5টা থাকে, আমাদের ক্লাস সেটিং করবো। ক্লাসগুলো একবার পুরো গেছিলো, ক্লাস চেঞ্জ করতে হয়েছে। নতুন লাগানো হইতেছে, ক্লাস যেটা হয়ে গেছে, এখন এগুলো সেটিং করবো। এগুলো পুরোদিন এগুলো লস্ট হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কেটে গেছে। ক্লাস অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ক্লাস কেন পুড়ে যায়? ক্লাস পুড়ে যায় বেশিরভাগ সময় বাইকের যে কারণে ক্লাস নষ্ট হয়ে যায়। অনেকে আছে হাফ ক্লাস ধরে বাইক চালায়, ঠিক মতো ক্লাস ধরে না, গিয়ার কমায় না, 4-5টা গিয়ার রেখে গিয়ারে ব্রেক ধরে, গিয়ার না কমে আবার ওই অবস্থায় টানা, যার কারণে ক্লাস নষ্ট হয়ে যায়। তো আমি বাইকের ক্লাস নষ্ট হয়ে গেলে বলবেন কীভাবে বাইকের ক্লাস পরিবর্তন করতে হবে। ক্লাচ প্লেট দিলে তো বাইক টানবে না, গিয়ার হার্ড হবে, গিয়ারে সেরকম সাউন্ড করবে, রেস উপস্থিত হবে, গাড়ি যাবে না, খালি সাউন্ড করবে। ক্লাচ প্লেট খুবই ভালো হয়ে গেছিলো গাড়িটি, বাইক টানতেছিল না একেবারে, ক্লাচ প্লেট পুড়ে গেছিলো, খুবই ভালো অবস্থা ছিল ক্লাচ প্লেটের। ক্লাচ গাড়ি পুরো সেটির লোডিং দিতে হয়েছে। ক্লাচ প্লেট বেশিরভাগ সময় বাইকের যে কারণেই যায়, হাফ ক্লাচ ধরে থাকার কারণে ক্লাচ প্লেট পুড়ে যায়। ক্লাচ প্লেট অনেকে বোঝে না, ছেড়ে গিয়ারে গাড়ি চলাফেরা 10-20 চালায়, গিয়ার কমায় না, হাফ ক্লাচ ধরেছে গাড়ি চালায়, যার কারণে ক্লাচ প্লেট পুড়ে যায়। এই সমস্যার জন্য বেশিরভাগ সময় ক্লাচ প্লেট পুড়ে যায়। অরিজিনাল ক্লাচ প্লেট দিতে হবে, তা না হলে গিয়ার হার্ড হবে, গিয়ারের সমস্যা হবে, ক্লাচ টাইট লাগবে, গিয়ারে শক্ত হবে, গিয়ার ঠিক মতো করবে না। ক্লাচ প্লেট চালতে হবে, গাড়ি টানে আসলে ঠিক হয়ে যাবে। সেটা ক্লাচ প্লেট পাল্টানো হয়ে গেছে, বর্তমানে সেটিং করবো। ক্লাচ প্লেট যদি এভাবে বলবেন গাড়ি টানবে না, গাড়ি খেলে গাড়ির টান উঠবে না, গাড়ি স্লো হয়ে যাবে, গাড়ির তেল বেশি খাবে, প্রচুর পরিমাণে তেল টানবে, গাড়ির ওভার হিট হবে। ক্লাচ প্লেট খেলে গাড়ি হিট হয়, গাড়ি ঠিক মতো টানে। তো এটা কোনো হচ্ছে কাছে খুলে কাজ করে দেবেন, তাহলে আমার বাইকটা আবার এতে হয়ে যাবে। তো আমরা যে ক্লাচ পাল্টানো শেষ, আমরা এই বাসায় এখন স্প্রিং করলে বাইকটি একদম একটু সম্পূর্ণ হয়ে যাবে। খুব সুন্দরভাবে লাগাতে হবে ক্লাচটা। আমাদের কাজ প্রায় শেষের দিকেই, নাট লাগালে এই কাজ শেষ, ক্লাচ প্লেটের কাজ একবারে ওঠে। টাইম মেশিনে পরিবর্তন করতে হবে, যার কারণে এই পাশে হিট খোলা হচ্ছে, হিটগুলোর টাইম মেশিন পরিবর্তন করতে হবে। চাকা প্লাসের টায়ারের পরিবর্তন করতে হবে, টায়ারে গেছে খুব বাজে অবস্থা, বাইক ডিসপ্লাই কাজ সম্পন্ন, যার কারণে একেবারে সবে গেছে। কাজ কাম করতে হবে বাইকের ঠিকঠাক মাঝে সাঝে। অ্যাপাচি আরটিআর 160 সিসি না, যেমন টাইট দিতেছি না, টাইট দিলে বাইকের কাজ শেষ হতে হবে। এখন স্পিকার লাগাবো, লাগানোর পরে মোবাইল ইঞ্জিন অয়েল উঠাবো, গাড়ি ইঞ্জিন অয়েল গাড়িটি কমপ্লিট। সুন্দরভাবে নাট টাইট দিতে হবে, নাট রেঞ্জ একটু কম বেশি হলে নাট মিস করবে, নাট লস্ট হয়ে যাবে, রেঞ্জ লস্ট হয়ে যাবে। তো ক্লাচ ঠিক মাপে রাখতে হবে। ক্লাচ অনেকে আছে বেশি ছাড়ার পরে গাড়ি যায়, পুরোটা সেট হয়ে যার কারণে ক্লাচটা লস্ট হয়। যখন আমি বাইকে ক্লাচ বেশি হয়ে যাবে, অবশ্যই ক্লাচ কমে নেবে, অল্প ক্লাচ ছাড়তে আমি গাড়ি যায়। মাপ ঠিক রাখবেন, অ্যাডজাস্ট করে নেবেন, মাল করে ক্লাচ দেখে নেবেন, তাহলে ক্লাচ করছি। আমরা এখন ইঞ্জিন অয়েল উঠাচ্ছি, উঠালে বাইকের কাজ শেষ কমপ্লিট। ইঞ্জিনের কাজ শেষের দিকে, সবই কমপ্লিট, বাইকের কাজ শেষ।
যদি দেখে ভালো লাগলো অবশ্যই